আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। সকাল এখন 6:30 বাজে। তো ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। আর আমার ছেলেটার কথা কি বলবো, আমার ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো। অনেক বাচ্চারা আছে দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে চায় না, কিন্তু আমার ছেলেরা অনেক ভালো, ডাক দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে ছেলেটা কি যেন পাইছে একটা গাছে, বলতেছে যে আম্মু এই গাছটা উঠিয়ে নিয়ে যাও, আমাদের বাসায় লাগাবো, গাছে ফুল ধরবে। তো বলতেছে এটা তো বড় গাছ, এটা তো উঠানো যাবে না, এখানে থাক। তো যাই হোক, মাদ্রাসা থেকে এসে তারপর হচ্ছে সকালে নাস্তাটা করে নিয়েছি। আর এদিকে দেখেন আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, প্রচন্ড বাতাস হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টিটা অনেকটাই জরুরি, মানে 2-3 দিন ধরে অনেক গরম পড়েছে, কি যে একটা অবস্থা যা বলার মতো না। তো এই পাশে দেখেন একটু ভিডিও করে দেখালাম, আর এত পরিমাণ ময়লা আসতেছে কি আর বলবো, মানে যেদিনই বাতাস ওঠে ওই দিন এত ময়লা আসে, মানে আমার 2টা বারান্দা একদম ভরে যায়, এগুলো পরিষ্কার করতে আমার 12টা বেজে যায়। একটু বারান্দায় দাঁড়াইছিলাম, আমার মাথা পুরো ময়লাতে ভরে গেছে, মানে এত পরিমাণ ধুলাবালি আসতেছে বাহির থেকে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে আমার লাভ নাই, আমার রান্না করতে হবে, রান্নাঘরে যেতে হবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই মাছগুলা কালকে নিয়ে এসেছে, মানে এটা হচ্ছে কি বলেন আপনারা, এটা তো আমরা বলি হচ্ছে নোনা ইলিশ। তো এই মাছটা আমার অনেক ভালো লাগে, অনেকদিন পরে এই মাছটা নিয়ে এসেছে। তো ওদের আব্বু বলতেছে আজকে এই মাছ রান্না করো, তো হচ্ছে আমি কেটে কুটে নেব। তো এই মাছটা হচ্ছে কিভাবে রান্না করে আমি মনে হয় ভুলেই গেছি। তো যাই হোক, একটু ভিডিও করতেছি সেই জন্য একটু ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম, তার কাটলো না, দেখি যে মানে ছুরির মনে হয় ধার নাই। তো সেজন্য আর কাটতে পারলাম না। তো অবশেষে আমি হচ্ছে দা দিয়ে কাটলাম। আর দেখেন এত পরিমাণ লবণ, কি আর বলবো, এইটা হচ্ছে লবণ দিয়ে রাখে, লবণ দিয়ে রাখলে হচ্ছে ভালো থাকে। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি, কেটে কুটে সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে হচ্ছে ওই নোনা ইলিশ, আর হচ্ছে একটু কালো জিরা ভর্তা করব। আর কালকের অনেকটাই ডাল রয়ে গেছে, তো সেটা দিয়ে আজকে হয়ে যাবে। তো এই চাল কুমড়াটা হচ্ছে 2-3 দিন আগে নিয়ে এসেছিল, অর্ধেকটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, ওই দিন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, অর্ধেকটা ছিল, তো রান্না করতে এসে দেখি একদমই অল্প হয়ে গেছে। তো একটু হচ্ছে কয়েকটা আলু দিয়েছি আর একটা দুন্দুল দিয়েছি, কি যে একটা জগা খিচুড়ি আজকে পাকাইছি কি আর বলবো। তো যাই হোক, আমি হচ্ছে ইলিশ মাছগুলো এর ভিতর দিয়ে দিয়েছি, মানে ইলিশ মাছটা যাতে আস্তে আস্তে না থাকে, একটু ভাঙা ভাঙা টাইপের হয়, সেজন্য হচ্ছে একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। এই মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, ছোটবেলায় দেখেছি আমার আম্মু হচ্ছে যখনই রান্না করেছে এইভাবে রান্না করেছে। তারপর আবার কচু শাক দিয়ে ভাজি করেছে, তারপর লতি দিয়ে রান্না করেছে, এত মজা লাগছে কি আর বলবো। আজকে প্রায় অনেক দিন পরে এই মাছ খাওয়া হবে, অনেক দিন আগে খাইছি, কবে খাইছি সেটাও মনে নাই। তো যাই হোক, সুন্দর করে আমি তরকারিটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই পাশে হচ্ছে রান্নাটা হতে থাক, আর একটা চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে কালো জিরাটা আমি ভর্তা করে নেবো। আর কালো জিরা ভর্তা করতে কিন্তু অনেক কষ্ট, কি আর বলবো, মানে আমার 2টা হাত একদম শেষ হয়ে গেছে, কালো জিরা বাড়তে বাড়তে অবস্থা একদম শেষ। মানে কালো জিরা এমন ভাবে বাড়তে হবে যাতে করে কালো জিরার ভিতর থেকে তেল বের হয়, এইভাবে হচ্ছে বাড়তে হয়, তাহলে কিন্তু ওই ভর্তাটা অনেক মজা লাগে। তো যাই হোক, সুন্দর করে আমি কালো জিরাটাকে বেটে নিয়েছি, আর একবারই কিন্তু বেটেছি, দ্বিতীয়বার বাটতে হয়নি, এক বাটাতেই আমি একদম নিফাস করে ফেলেছি। তারপরে এখানে হচ্ছে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর এখন দিয়ে হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। অনেকেই অনেকভাবে ভর্তা করতে পারেন, কিন্তু আমাদের এলাকায় এইভাবে ভর্তা করে, আমার শাশুড়িকেও দেখেছি এইভাবেই ভর্তা করে, আমার আম্মুকেও দেখেছি এইভাবেই ভর্তা করে। এক এক অঞ্চলে কিন্তু এক একভাবে রান্না করে, এক অঞ্চলের রান্না কিন্তু আর এক অঞ্চলে মেলে না, এর আগেও হচ্ছে আমি ভিডিওতে বলেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সুন্দর করে বেটে নিলাম, বেটে নিয়ে এখন হচ্ছে সবকিছু একসঙ্গে মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হচ্ছে লবণ, মানে বেশি লবণ দেওয়া যাবে না, কালো জিরা কিন্তু এমনি তিতো তিতো লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়ার হচ্ছে আবদারে আজকে ভর্তাটা বানালাম, মানে ওদের আব্বু হচ্ছে কালো জিরা ভর্তাটা অনেক পছন্দ করে। আর 2 দিন ধরে অনেক ঠান্ডা লেগেছে, বলতেছে আমাকে একটু কালো জিরা ভর্তা করে দাও। কালো জিরা ভর্তাটা আমারও অনেক পছন্দ, কিন্তু এই ভর্তাটা করতে অনেকটাই আলসেমি লাগে, মানে অনেকটা টাইম লাগে ভর্তা করতে। তো যাই হোক, ভর্তাটা রেডি হয়ে গেছে, আর ভর্তাটা দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনাদের যদি খাইতে মন চায় তাহলে নিজ দায়িত্বে বানিয়ে খাবেন। তো যাই হোক, এ পাশে হচ্ছে তরকারিটাও রান্না হয়ে গেছে, তরকারিটাও খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওতে আমি কি ভয়েস দিয়েছি আপুরা আমি বলতে পারলাম না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে তাড়াহুড়ো করে আজকে ভিডিওটা এডিট করেছি, ভয়েস দিয়েছি, মানে কি যে একটা প্যারার মধ্যে থাকি সব সময়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।